কদিন থেকে বৃষ্টির কারণে সেরকম কোনো কিছুই হচ্ছে না, মানে সেরকমভাবে কোনো কাজকর্মই ঠিকঠাক করা যাচ্ছে না। বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে। এদিকে নদীতেও জল বেড়ে যাচ্ছে, সবারই ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ নদীতে এখনও বাঁধ তৈরি হয়নি। আর বাঁধ তৈরি হতে প্রচণ্ড সময় লাগছে, কারণ কত কিছু হচ্ছে এই বাঁধ নিয়ে, সেটা তো বলারই অপেক্ষা রাখে না। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি চা খেয়ে তারপর ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন আমি এসেছি বিছানা তুলতে। ভাত হয়ে গেছে বলতে রান্নাঘরে আর কোনো আমি ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে মা বাবা দুজনেই গেছে জমিতে, আর একা একা সবটা সামাল দিতে পারছিলাম না ঠিকঠাকভাবে। ঠিক সেই জন্যই আমি রান্নাঘরে কোনো ভিডিও করিনি, একদম চলে এসেছি ডিরেক্ট এ ঘরে, যেখানে আমার কোনো হ্যাপা পোয়াতে হয় না এতটা ভিডিও শ্যুট করতে গেলে। তো কাল থেকে কারেন্টও নেই। কারেন্ট কালকে রাত্রে গিয়েছে, এই পর্যন্ত এখনও নেই। আমার এই ফোনটাতেও চার্জ নেই, আর যেটা দিয়ে আমি শ্যুট করছি সেটাতেও চার্জ নেই। তো দুটো মিলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, বিছানাটা কয়েকদিন ধরেই তুলবো বলতে কি ধুতে হয়, কিন্তু বৃষ্টির জন্য ধোয়াও হচ্ছে না, আর আমি তুলছিও না। আর এক্সট্রা করে বিছানার চাদর পাতলে আরও সময় লাগে, আরও বেশি নোংরা হয়। সেজন্য এই একটাই, সকালবেলা ধুয়ে দিলে দুপুরের মধ্যে শুকিয়ে যায়, সেজন্য আমি এটাকেই পাচ্ছি। আর এটাই যতদিন না ছিঁড়বে ততদিন কিন্তু আমি এটাকেই পাতবো। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, কথা বলতে বলতে আমি বিছানা চাদরটা কিন্তু সোজাভাবে পাতিনি, এখন উল্টোভাবে পাতলাম। আর এই বিছানা চাদরটা শুরুর থেকেই আমার সোজা পাশের থেকে উল্টো পাশে পাততে এতটা ভালো লাগে, সেটা বলার মতন না। শুধু লোকে এটা সেটা বলে দেখে আমি পাতি না, কিন্তু আমার পার্সোনালি সোজা পাশের থেকে এই চাদরটাকে উল্টো পাশে পাতলে খুবই ভালো লাগে। তো বিছানা চাদর পাতা হয়ে গেছে, এখন বালিশগুলো এনে জায়গাতে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আর হয়তো একটা দেড়টা মাস তারপরেই আমি এই ঘরটা ছাড়বো, মানে এই আরেকটা নতুন আমাদের রুমটা ওপেনিং হবে, গৃহপ্রবেশ হবে, তখন কিন্তু এই ঘরে আর থাকতে হবে না। আমার জন্য যে রুমটা হয়েছে সেই রুমটাতে আমি হয়তো থাকতে পারবো, কারণ গৃহপ্রবেশ হয়ে গেলে ঘরে দরজা জানালা লাগানো হবে, তখন মানুষও থাকতে পারবে, মানে আমরাও থাকতে পারবো। তো কারেন্ট তো নেই, আর রাতের বেলা যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মা আমাকে বলেছিল সকালবেলা তুই উঠোনটা ঝাড় দিয়ে দিস। আমি বলেছিলাম উঠোনটা একটুখানি শুকোক, তারপরে আমি উঠোনটা ঝাড় দেবো। তো দেখো, উঠোনটা কিন্তু এখন মোটামুটি শুকিয়েছে। আমার বিছানা তোলা হয়েছে, রান্নাঘরের কাজ শেষ হয়েছে। এরপর বাবা মা আসলে পরে ওদেরকে খেতে দিতে হবে। 10টা বেজে গেছে এখন। তো আমি এখন বিছানাটা তুলছি, বিছানা তোলার পরে আসলাম হচ্ছে উঠোনটা ঝাড় দিতে। আর আমি যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, এই তো পাশের বাড়ি ভাসতে এসেছে, ও বসেছে, একটুখানি কথা বলছি। আর এখনও কিন্তু সাইডগুলো অনেকটা ভেজা রয়েছে, যেটার কারণে ঝাড় দিতে অসুবিধা হচ্ছে, লম্বা ঝাড়ু। তবুও আমি অল্প অল্প করে চেষ্টা করছি ভালো করে আর সুন্দর করে যেন ঝাড়ুটা দেওয়া যায়। আর বারান্দায় দেখো, ওগুলো কিন্তু আমাদের সর্ষে গাছ রয়েছে, যেগুলো করলা জমির পাশে করা হয়েছিল সর্ষে। তো এগুলোই বাবা নিয়ে এসে শুধু একদিন রোদ্রে দিয়ে অল্প একটু সর্ষে দিতে পেরেছে, আর বাকিটা কিন্তু রয়ে গেছে, রোদে উঠছে না, দেওয়াও হচ্ছে না। আর আজকে মোটামুটি একটুখানি রোদ উঠেছে, জানি না আজকে কি হবে, হয়তো দেওয়া হবে না, কারণ আকাশটা মেঘলা আর অল্প একটুখানি রোদ উঠেছে, খুব বেশি নয়। আর এই মেঘলা আকাশে রোদের কথা তো কোনো ভরসা নেই, যে কখন বৃষ্টি নামবে, কখন কি হবে। তো উঠোন ঝাড় দিয়ে আমরা কিন্তু সকালে খাওয়া দাওয়া করে তারপর গিয়েছিলাম এইদিকে জমিতে। দেখো, এটা কিন্তু একটা কাকার জমি, ওই যে কাকারা আলু তুলছে, তো ওনাদেরই জমি। এই আলুটা প্রচণ্ডভাবে নষ্ট হয়ে গেছে, শুধু এনাদের আলু নয়, মানে আমাদের এই মাঠে যতজন কৃষক আছে, যতজন আলু করেছে, সবারই আলু এইভাবেই নষ্ট হয়েছে, মাটির নিচে পড়ে অর্ধেক নষ্ট হচ্ছে। ওরা তো গামছা দিয়ে রীতিমতো মুখ বেঁধে তারপর আলু তুলছে, তবুও থাকা যাচ্ছে না। ওরা তো জমিতে রয়েছে, তাতেই থাকা যাচ্ছে না, আর মানে আমাদের বাড়িতেই থাকা যাচ্ছে না, এতটা পরিমাণ গন্ধ আলু পচার। তো এটা তো জমি, ওই যে দেখো পাশেই আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে, ওই যেটা একজন যা আসছে, ওই দিকটা হচ্ছে আমাদের বাড়িটা, আর এই দিকেরটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি। তো এই যে আলু তোলা হচ্ছে এখানে, এটা হচ্ছে লাল আলু তুলছে। আমি এখান থেকে ভালো ভেবে দুটো আলু নিয়ে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় দেখলাম একটা আলু ভালো আর একটা আলু পচা। তো উপরটা দেখে মনে হয় আলুটা একদমই পরিষ্কার, ভালো, সুন্দর, একদম কোনো নষ্ট নেই, কিছু নেই, কিন্তু ভেতরটা আলুটা একদমই নষ্ট। তো সেইভাবেই আমি এই যে দেখো, একটা আলু যে হাতে আছে এই আলুটাই ভালো, আর বাকি যেটা আরেকটা এনেছিলাম ওটা আমি আমাদের এই জমিতেই ফেললাম এখন।
নষ্ট বেরিয়েছে। তো এই তো হচ্ছে জমি, আর আমাদের হচ্ছে ধানের জমি। জানি না কি হবে, নদীতে জল বাড়ছে অল্প অল্প করে, আর এদিকে আমাদের ধানটাও মোটামুটি বড় হয়ে যাচ্ছে। গতবারের মতনই হয় নাকি জানি না, যে আবারও ধানটা বের হবে, তখনই বন্যা আসবে, জল হবে, ধান নষ্ট হয়ে যাবে, কোনো গ্যারেন্টি নেই। তো আমি বাড়িতে চলে আসলাম জমি থেকে, আর আমার মাকে বলেছিল যেতে গিয়ে আলু আনতে, কারণ আলু যখন ভালো ছিল, আকাশ ভালো ছিল, তখনই বলেছিলাম আমরা যে আমাদেরকে 2 প্যাকেট আলু দিতে। তা আমাদের আলু প্রয়োজন হয়, তো বাজার থেকে না কিনে পাশে যেহেতু কাকারা করেছে ওনাদের ওখান থেকেই নিয়ে আসবো। তো সেই জন্যই কাকি বলছিল যে আলু নিয়ে যেতে, যে যতটুকু লাগে নিয়ে যাও একটুখানি। এখন তো আলুর এই অবস্থা, সেটা বলারই মতন না। তো আমি বাড়িতে আসলাম, দুপুর হয়ে গেছে। বাড়িতে এসে এই ঘরটা ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে। তো ঘরবাড়ির অবস্থা তো বলারই মতন না, তবুও আজকে যাই হোক মোটামুটি একটুখানি রোদ আছে, আর সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, যেটার জন্য রোদ্রের কোনো তাপই লাগছে না, কোনো বলতে একটুও তাপ লাগছে না হাওয়ার জন্য রোদ্রের। তো উঠোন তো ঝাড় দেওয়া হয়েছে সকালবেলায়, আবারও দিতে হবে। হাওয়ার জন্য উঠানের মধ্যেও প্রচণ্ড নোংরা আবর্জনা পাতাপত্র এগুলো পড়েছে, পরিষ্কার করে দিতে হবে। আর এই তো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আমার। এখন কিন্তু যাব আমি হচ্ছে স্নান করতে। তো স্নান করে তারপর যাব ভাত খেতে, দুপুরের খাওয়া দাওয়া। অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে দুপুরে আমার মা রান্না করেছিল হচ্ছে আমাদের জমিতে, মানে জমিতে বলতে আমাদের এখানে গাড়া হয়েছিল মিষ্টি কুমড়ো। তো কুমড়োটা জলে পড়ে গেছিলো বৃষ্টির জন্য। তো ওই জল থেকেই কুমড়োটা তুলে মা এই কুমড়োটা শুটকি মাছ দিয়ে রান্না করেছে, আর করেছে আলু আর করলার ভাজি। তো করলা আলুর ভাজি আগের দিন আমিও করেছিলাম, কিন্তু ভালো হয়নি, মানে খড়ি ছিল না, গ্যাস ছিল না, সেই জন্য হয়নি ভালো করে। আর আজকে যেহেতু গ্যাস আছে, তো মা সুন্দর করে করলা আলুর ভাজিটা করেছে। আর ছিল হচ্ছে ওই মিষ্টি কুমড়ো আর শুটকি মাছের তরকারি। তো এই দুই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া। আর আজকে যেহেতু শুক্রবার, কালকে হচ্ছে শনিবার, সেই জন্য কালকে নিরামিষ যাবে। তো রাত্রি খেয়ে দিয়ে আগে সব কাজগুলো শেষ করে তারপর কিন্তু স্নান করব, তাহলে সুবিধা হবে অনেকটা, কালকের কাজগুলো এগিয়েও থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে।